এই গভর্নমেন্ট যদি সত্যি টেক সেক্টরকে সাহায্য করতে চায় তাহলে ট্রেনিং প্রজেক্ট থেকে ট্যালেন্ট ইকোসিস্টেমে যেতে হবে, সার্টিফিকেট থেকে ক্যাপাবিলিটিতে যেতে হবে, লোয়েস্ট বিট থেকে প্রুভেন এক্সপার্টাইজে যেতে হবে, লঞ্চ থেকে মেনটেনেন্সে যেতে হবে, আর শুধু ডিজিটালাইজেশন থেকে ভালো ডিজিটাল এক্সপিরিয়েন্সে যেতে হবে। প্রফেশনাল রিকগনাইজেশন, ইন্টারন্যাশনাল পেমেন্ট, ভালো ট্যাক্স পলিসি, ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি ব্যাংকিং, কন্ট্রাক্ট প্রোটেকশন এবং হয়রানি মুক্ত সার্ভিস নিশ্চিত করতে হবে। ফ্রিল্যান্সার আইডি এবং সাম্প্রতিক ফরেন এক্সচেঞ্জ সহজ করার উদ্যোগ খুবই ভালো শুরু, তবে শুধু আইডি কার্ড দিয়ে পুরো সিস্টেম তৈরি করা হয় না। আর পরবর্তী প্রজন্মকে শুধু ফাইবার এবং আপওয়ার্কে গিগ করার জন্য তৈরি করলে হবে না, তাদের তৈরি করতে হবে গ্লোবাল টেকনোলজি এন্টারপ্রেনার হিসেবে। বাংলাদেশের প্রথম প্রজন্মের টেক প্রফেশনালরা সিস্টেমের কারণে তৈরি হয়নি, তারা অনেকেই সিস্টেমের সীমাবদ্ধতা অতিক্রম করে তৈরি হয়েছে। পরবর্তী প্রজন্মকেও যদি একইভাবে একা লড়তে হয় তাহলে সেটাকে টেক হাব তৈরি বলা যাবে না। প্রথম প্রজন্ম নিজের পথ নিজে তৈরি করেছে, এখন গভর্নমেন্টের দায়িত্ব পরবর্তী প্রজন্মের জন্য সেই পথটা পরিষ্কার, প্রফেশনাল এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করা।